সুন্দরী তো হইতেছে ছবিটি। এক্সকিউজ মি আঙ্কেল, এটা কি কোনো সেলিব্রিটির অটো যে আপনি সেলফি তুলতেছেন? না মা, এরা আমারই অটো। তো এখানে সেলফি তোলার কি হলো? আসলে মা, এই অটোটা আমি আজকে কিনছি, এই জন্য সেলফি উঠাইতেছি, ফেসবুকে আপলোড দেব, আর যাতে সবাই দেখে। আরে চাচা, এটা কি বিএমডব্লিউ যে সেলফি তুললা পোস্ট করলেই সবাই দেখবে? কি কইলাম মা? কি ডাব্লু টু? আরে চাচা, ওটা বিএমডব্লিউ, বড় লোকদের গাড়ি। গরিবরা কখনো ওটা চালাতে পারবে না, ওটা শুধু বড় লোকরাই চালায়। আরে মা, হতে পারে ওটা বড় লোকের স্বপ্ন, কিন্তু এরা আমার অটো, এরা আমার ঝুমকা। কি? এটার নাম আপনি ঝুমকা রাখছেন? মা, এটা নিয়ে আমাদের সংসারের খাবার জোটে, আর মাঝে মধ্যে এটা নিয়ে আমার পরিবার নিয়ে ঘুরতে যাই। আরে আঙ্কেল, আমি তো প্রথমেই ভাবছিলাম আপনি যে পাগল। তা না হলে অটোর নাম কেউ ঝুমকা রাখে? আহারে আঙ্কেল, এই অটো নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাইবেন। আহারে, এখন বুঝতে পারছি বাংলাদেশকে কেন গরিব রাষ্ট্র বলে, শুধুমাত্র আপনাদের মতো অটোওয়ালাদের জন্য। আরে চাচা, আপনার শুধু অটো নিয়েই স্বপ্ন দেখতে হবে, কারণ আপনি তো এর চাইতে বড় কোনো স্বপ্ন দেখতে পারবেন না। এক্সকিউজ মি ম্যাম, আপনি কোনো মন্ত্রী মিনিস্টার নাকি? এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমাদের মাঝে আপনি থার্ড পারসন কেন কথা বলতেছেন? এই যে ম্যাডাম, চুপ থাকেন। উনি ফার্স্ট টাইম অটো কিনছে, তাই ছবি তুলে উনি সবার কাছে শেয়ার করতেছে, নিজের অনুভূতিটা মানুষের কাছে প্রকাশ করতেছে। এতে আপনার সমস্যা কি? আর আপনি সাধারণ গরিব মানুষকে বিএমডব্লিউর কথা বলতেছেন। এই ছেলে, তোর সমস্যা কি? ওনাকে আমি কি বলতাছি না বলতাছি তুই জানে কি করবি? ছোট লোক জানি কোথাকার। তুই কি ওর আত্মীয় লাগোস নাকি? ও, বুঝতে পারছি, ওই কি তোর বাপ লাগে? আরে ম্যাডাম, আমি ওনার ছেলে না, তবে ওনার ছেলে হলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম। আর ওনাদের সন্তান হতে গেলে ভাগ্য লাগে, ওনাদের বড় বড় স্বপ্ন দেখতে হয় না, ছোটখাটো স্বপ্নই ওনাদের কাছে অনেক কিছু। আরে বাবা থাক, ও তো একটা বাচ্চা মানুষ, সবাই তো সবকিছু বোঝে না। আর সত্য কথা বলতে কি বাবা, সবার বুদ্ধি তো আর এক না। এই ছোট লোকের বাচ্চা, চুপ কর। সামান্য একটা অটোওয়ালা হয়ে আমার কথায় তুই কমেন্ট করস? তোর তো যোগ্যতাই নেই আমার কথায় কমেন্ট করা। তার মধ্যে কি কারণে যে আমি তোর মতো ফকিন্নের কাছে আসছি আমি কথা বলার জন্য, আমি নিজেও জানি না। এই যে ম্যাডাম, চুপ থাকেন। হতে পারে আপনি অনেক বড় লোক, কিন্তু আপনার কথাবার্তা আর আচরণ দেখে মনে হচ্ছে আপনি একজন অশিক্ষিত, কারণ আপনি একজন বাবার বয়সী লোককে এভাবে অপমান করতেছেন। চুপ থাক ফকিন্নির বাচ্চা, তোর কাছ থেকে আমার শুনতে হবে আমি ফকিন্নি না বড় লোক? আমারই ভুল হয়েছে এই ছোট লোক ফকিন্নিদের সাথে হাত দিয়ে কথা বলা। দূর, আমি এখানে আর থাকবোই না। আচ্ছা আঙ্কেল, থাক, বাদ দেন, ওর কথায় আপনি রাগ করেন না। আপনি এখানে দাঁড়ান, আমি ছবি তুলে দেই। আচ্ছা বাবা, ঠিক আছে। সুন্দর হইতাছে। আরেকটা পোজ দেন। হ্যাঁ, এটা ঠিক আছে। আরেকটা পোজ দেন। এই তো, এটা ঠিক আছে। এই নেন আঙ্কেল, আর কংগ্রাচুলেশন অটো কেনার জন্য। ঠিক আছে বাবা। আচ্ছা।